शुभ सकाल बंधुरा सबाई केमन आछो। आमी पियाली सुरसुमने एकटी नतून ब्लगे सबाइके स्वागत। सकाले बेला उठेई आगे बाबा मायेर घरेर चादरटा चेंज करे निये देखो नतून एकटा लुक दिलाम। देखो तो चादर ना पाल्टाले हय बोलो तो, सेई जोन्नो आजके समस्त चादर आजके काचबो बोले ठीक करेछि। सेई कारणे आगे निजेर घरेर चादरटाओ चेंज करलाम, तार साथे साथे बाबा मायेर घरेर चादरटाओ चेंज करे निलाम। दिए এই চাদরটা পেতেছি। চলো অনেকটা বেলা হয়ে গেছে, কাচাকুচি করে একেবারে পুজো করে নেবো, কারণ আজকে বৃহস্পতিবার, তাড়াতাড়ি পুজো করতে হবে। আর দেখেছো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বাইরে, এত অবস্থা মানে বর্ষাকালে এত মাঝে মধ্যে রাগ ধরে যায় না এই শুকোতে দেওয়ার সময়। কেন বলো তো, শুকোতে চায় না, সেই কারণে যে কত কাচাকুচি করেছিল। তো আজকে মোট 4খানা চাদর সেট কেচেছি আজকে। এখানে পুজো করাও কমপ্লিট হয়ে গেছে, আর কত জল জমেছে দেখেছো। এখানে সমস্ত জলগুলোকে এবার ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হবে। ততক্ষণে চলো আমার ঘরে চাদরটা পেতেছি তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। তোমরা কোথা থেকে দেখছো আমার ব্লগটি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো বিকেলবেলা তোমার দাদাভাইয়ের সাথে একটু সংসারের টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করতে চলে গেলাম। যেহেতু রান্না করতে হবে সেজন্য রান্নার জিনিসটা কিনতে হবে, সেই কারণে দেখো এখানে চাল থেকে শুরু করে যে রান্নার গ্রসারি যে সমস্ত জিনিসপত্র লাগে সমস্ত কিনতে চলে এসেছি। চলো কেনাকাটা করে নিয়ে পরে আসছি। তোমাদের দাদাভাইয়ের সাথে যেহেতু বিকালবেলাও তাড়াতাড়ি কালকে চলে এসেছিলো, সেই কারণেও হাতে একটু টাইমও ছিল, সেই কারণে ভাবলাম আজকে কিনে নিই, যেহেতু 1 তারিখ থেকে রান্না শুরু হয়ে যাচ্ছে আমাদের ওপরে দোতলাতে, সেই কারণে। আর এখান থেকে দেখো দেরাদুন রাইসটাও কিনে নিলাম, কারণ দেরাদুন রাইসের চালের ভাত খেতে তো খুবই ভালো লাগে, সেই কারণে ওটাও দরকার ছিল, ওটা কিনে নিয়ে চলো বাড়ি এসে কথা বলছি। এখানে দেখো ছেলের দুধটা বার করে রেখেছি, জাল দেবো। আর এখানে আছে আমাদের চায়ের দুধ। আটাটাকে মেখে রেখে দিয়েছি আমার তোমার দাদাভাইয়ের ছেলে বাচ্চাটার রুটির জন্য, আর সবার বাড়ির সবার তরকারির জন্য। এখানে দেখো মাছ ভিজিয়ে নিয়েছি, মাছের তরকারি হবে সবার জন্য বাড়ির। এখানে আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিই। চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো কি দেবো, কি দেবো? চিনি। হ্যাঁ, দুটো চিনি দেবো। আর কি দেবো? আচ্ছা 2খানাই চিনি দেবো, ঠিক আছে। সন্ধে হয়ে গেছে, সেই জন্য একটু চা বসিয়ে নিলাম সবাই মিলে খাওয়ার জন্য। চলো চাটা এবার তোমার দাদা ভাই মা বাবা আছে সবাইকে দিয়ে দিই, আমি একটু চা খেয়ে রান্নাটাই রান্নাটা জোগাড় তো হয়ে গেছে, এবার রান্নাটা সেরে নিতে হবে, কারণ আজকে অনেক কাজ আছে, অনেক কাজগুলো সারতে হবে। তোমরা দেখতেই পাবে কি কাজ করব, আর কি ঘরে নতুন নতুন ফিটিং হচ্ছে সেগুলো দেখাবো। এখানে মাছের তরকারি আলু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কষিয়ে নিচ্ছি, নিয়ে জল ঢেলে দিলাম, দিয়ে মাছগুলো ভেজে দিয়ে দেবো। আর এদিকে দেখো রুটিটা করে নিয়েছি, আর যেহেতু এখানে আমার স্ট্যান্ড রেখে ব্লক করা হয় না, সেই জন্য এইভাবেই করছি। তোমরা আস্তে আস্তে একটু ম্যানেজ করে নিও। চলো এবার ওপরে চলে যাই, রান্না কমপ্লিট হয়ে গেছে, ওপরে চলে এলাম। এই কাজগুলোই গোছাবো, জানো তো, এইগুলো নিয়ে চলে এসেছিলাম সেই বিকালবেলা। এবার এগুলোকে এখনও গোছানো হয়নি। এখানে মুড়ি সাবান যে সমস্ত গ্রসারি জিনিসপত্র থাকে, আটা ময়দা চাল, এটার মধ্যে চাল রেখেছি। আর এখানে দেখো সমস্ত চানাচুর থেকে শুরু করে এগুলোকে সব বক্সে বক্সে পুরে দিতে হবে। আর নইলে আজকে যেহেতু বৃহস্পতিবার, শুক্রবার থেকে সব রান্না করতে হবে, সেই কারণে একা হাতে এত কিছু সামলানো সম্ভব নয়, সেই জন্য আগে থেকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এই দেখো আমার সেই টেবিলটা, এটা কমপ্লিট হয়ে চলে এসেছে। তোমাদের সাথে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে ড্রপ করো কমেন্টটা, তোমাদের কমেন্টের আশায় রইলাম। আর চলো আর একটা জিনিস দেখাই, রান্নাঘরটা দেখো তো কেমনভাবে সাজিয়েছি। রান্নাঘর হচ্ছে আমার সবথেকে পছন্দের জায়গা। একজন গৃহিণীর কাছে এই রান্নাঘরটাই হচ্ছে সবথেকে তার সুখের জায়গা, তাকে নিজের মনের মতন করে গুছিয়ে তোলার জন্য। আর আমার তো ঘর গোছাতে খুবই ভালো লাগে, তার সাথে রান্নাঘরটা যদি না গোছানো থাকে আমার ঠিক ভালো লাগে না, সেই কারণে একটু গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। এখানে যাবতীয় জিনিস দেখছো সমস্তটাই নতুন। এখানে ডিমটাকে রেখেছি, কালকে ফ্রিজটা ওপেন করলে ফ্রিজটায় ঢুকিয়ে দেবো। এখানে সমস্ত জিনিসপত্র আছে। এখানে এই র্যাকটাতে এখানে সমস্ত আলমারিটাতে কষারি থেকে কাঁচের জিনিসপত্র সব যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছু রেখেছি। এখানে টাওয়েলগুলো রেখেছি রান্নাঘরে।
আর এইখানটাতে রেখেছি দেখো সমস্ত মশলাপাটির সেট, তার সঙ্গে চা দুধ সমস্ত কিছু। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।